নির্বাচনে দাঁড়াতে চেয়েছিলেন, কিন্তু সেখানে গঠনতন্ত্রে আছে যে যদি নির্বাচনের বাইরে কোনো কিছুতে দাঁড়াতে হয় তাহলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির পদ ছাড়তে হবে। এ কারণে তিনি দাঁড়ান নাই। এই যে একটা জায়গা, দায়বদ্ধতার জায়গায়, আমার মনে হয় যে ডাকসুতেও এরকম একটা দায়বদ্ধতার জায়গা তৈরি করা উচিত। সেটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে যিনি নির্বাচিত হবেন প্রতিনিধি, তিনি আর কোন সংগঠনের পদধারী থাকতে পারবেন না, তার পক্ষে পদত্যাগ করতে হবে। শামীম বলছিলেন, দারুণ একটা উত্তর দিয়েছেন ভাই, আমি তার সাথে একমত। এবং আমি এটা বলতে চাই যে আমাদের বারবার কেন আন্দোলন করতে হয়, তার কারণ হচ্ছে যে আমরা একটা আন্দোলনকে সাকসেসফুলি এন্ড পর্যন্ত থাকি না, আমরা কিন্তু আন্দোলনটা ঘরে তুলেই বাসায় গিয়ে ঘুমাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম, ফলে এবারের ডাকসুটাকে আমাদের এক্সাম্পল সেট করে যেতে হবে। অন্তত সব স্টুডেন্ট মিলে আমরা চাইলে যদি শেখ হাসিনার পতন ঘটাতে পারি, তা আইনের কলমের সমস্ত লাইনও আমরা পরিবর্তন করতে পারি, আমরা সংবিধান পরিবর্তন করতে পারি। তো সেই জায়গা থেকে এবারের ডাকসুকে আমরা এক্সাম্পল সেট করতে পারি। প্রতি বছর ডাকসু হতে হবে এবং আমি বারবার বলবো এমন কাউকে আপনি ভিপি সিলেক্ট করবেন যে সবাইকে নিয়ে চলতে পারবে, সব প্ল্যাটফর্মের সুযোগ দিবে। কারণ প্রত্যেক দলের আলাদা ভিপি অলরেডি হয়ে গেছে, তো যাদের ভিপি নাই তাদের কে, তো তাদেরও লাগবে, তাই না? তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে আপনার পরিচয় হচ্ছে আপনি ছাত্র, আপনি স্টুডেন্ট ইউনিভার্সিটি, আপনার যে ভিপি নির্বাচিত হবে তার বন্ধু, তার ভাই, এই পরিচয় ইমোশনাল অ্যাটাচমেন্ট কিন্তু গুরুত্বপূর্ণ পলিটিক্সের চেয়ে। ফলে এটা কোনো ইডিওলজিক্যাল পোস্ট না, এটা হচ্ছে পোস্ট ইডিওলজিক্যাল পোস্ট, যেখানে আসলে কোনো ইডিওলজির দ্বন্দ্ব থাকবে না।